আমাকে জিজ্ঞেস করবেন যে একটু আগে আজকে সকালবেলায় আমাদের আশুলিয়াতে একটা ঘটনা ঘটেছে। তো একজন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে আর একজন সদস্য আহত হয়েছে। তো এইটা টার্গেট পুলিশকে করেছে এই কারণে যাতে পুলিশকে ডিমোরালাইজ করা যায়, দেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। এর একটা প্রেক্ষাপট নিশ্চয়ই আছে, আপনারা জানেন যে কখন কোন সময় এই কাজগুলো হয়, সেই জন্য আমরা যা যা করণীয় সেটা করছি। তো তারপরেও ধরেন একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায়, সেটা হয়তো হতেই পারে। আমাদের ধরেন এত লোকবল স্বল্পতা থাকে, অনেক কাজের পরিধি অনেক সময় বিস্তৃত হয়। তারপরে কোনো এক সময় হয়তো ফাঁকে দু একটা ঘটনা ঘটে যেতেই পারে, কিন্তু এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এগুলো করণীয় করছি। আমাদের যে কাজগুলো আপনারা দৃশ্যমান দেখেন এইগুলো হয়তো নিয়ে আপনারা কথা বলেন, কিন্তু আমাদের এই অদৃশ্যমান যে কাজগুলো, যেগুলো হাজার হাজার ঘটনা আমরা রুখে দেই, সেগুলো তো আপনারা জানেন না, সেগুলো কেউ জানেও না। এবং ধরেন এই যে আমরা যদি এই কাজগুলো না করতাম তাহলে আরও লক্ষ লক্ষ ঘটনা ঘটতো। সেই কাজগুলো কিন্তু আমরা করি, অহর্নিশ করি, এবং সেই কাজগুলো পুলিশ করে বলেই সমাজ স্থিতিশীল আছে, স্বাভাবিক আছে। এবং 116 কোটি মানুষের দেশে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই, সারা পৃথিবীতেই হয়। আইন অপরাধবিহীন কোনো সমাজ, রাষ্ট্র পৃথিবী কোথাও ছিল না, কোথাও নেই, কোথাও থাকবে না, কোনোদিন থাকবে না। আপনার ক্রাইম যাতে কম থাকে, নিবারণ থাকে, নিবৃত্তি থাকে, মানুষকে যাতে নিরাপদে রাখা যায়, সেই জন্যই আমাদের এই সমাজ ব্যবস্থা, আইন কানুন, নিয়ম, বিচার ব্যবস্থা সবকিছুই। তো এর মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। তবে এটা যাতে কমিয়ে আনা যায়, মানুষের মধ্যে স্বস্তি আনা যায়, স্বাভাবিক সমাজ ব্যবস্থা চলে, সেই জন্যই আমাদের এই সমস্ত আয়োজন। তো আপনারা নিশ্চিত থাকেন যে এগুলো সাময়িক, এই 17 তারিখের পরে এগুলো থাকবে না। এটা নিষ্পত্তির একটা বিষয় আছে। 17 নভেম্বরে নিষ্পত্তি হয়ে গেলে তখন এই বিষয়গুলো যেভাবে চাঙ্গা দেওয়া করা হচ্ছে, যেমন আজকে যেটা বলা হচ্ছে যে এগুলো তারা চাচ্ছে যে এই যুদ্ধাপরাধীরা যে যদি কোনো ধরনের হ্যাবক সৃষ্টি করা যায়, জনমনে আতঙ্ক সৃষ্টি করা যায়, দেশি এবং আন্তর্জাতিকভাবে যদি কোনো চাপ সৃষ্টি করা যায়, তাহলে হয়তো যুদ্ধাপরাধীদের মুক্ত করা যাবে, এরকম একটি বিষয় তাদের মধ্যে কাজ করছে। সেই চিন্তা থেকেই তারা এই কাজগুলো করছে বলে মনে হয়।